সাধারণ গণিতের অনুশীলনী 3.3 কত নাম্বার উৎপাদক বিশ্লেষণ 29 নাম্বার অঙ্ক। এই 29 নাম্বার অঙ্ক করতে গিয়ে আমাদের একটু পরিচিত হতে হলো তার সাথে এই সূত্রের সাথে। দেখো এখানে যে আমরা 3 পদের বর্গের সূত্রগুলো লিখছি, 3 পদের বর্গের সূত্রে ভিতরে প্লাস হোক বা মাইনাস হোক, স্কোয়ার তিনটা সবগুলোরই প্লাস। কেন? কারণ মাইনাসের উপরে স্কোয়ার করলেও কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাই তিনটা স্কোয়ারের আগে অবশ্যই প্লাস থাকতে হবে। এই সূত্র হওয়ার জন্য স্কোয়ারের আগে অবশ্যই কি হতে হবে? প্লাস। আরেকটা বিষয় যে মাইনাস যতই হোক, ভিতরে মাইনাস যতই হোক, তিনটা টু এর আগে কোন সূত্রেতেই মাইনাস থাকবে না। তিনটা দুই এর আগে মাইনাস থাকা সম্ভব না। এখানে মাইনাস, এখানে মাইনাস, কিন্তু এখানে প্লাস। আর এটা এই মাইনাস মাইনাস, এখানে প্লাস, মাইনাস মাইনাস, এখানে প্লাস। একটা না একটা দুই এর আগে কি থাকবে? প্লাস থাকবেই। আর স্কোয়ার গুলার আগে তো অবশ্যই কি থাকতে হবে? প্লাস থাকা লাগবে। তাহলে দেখো তিনটা স্কোয়ার, তিনটা দুই। এই এখানে এই অঙ্কটাতেও দেখো এই যে তিনটা স্কোয়ারের পদ আর এই যে তিনটা দুই এর পদ, কিন্তু এখানে স্কোয়ারের পদগুলোর আগে কি চিহ্ন আছে? এখন যদি আমি মাইনাস কমন নিই তাহলে এই তিনটা প্লাস হবে, ঠিক আছে, কিন্তু এই তিনটাই কি হয়ে যাবে? তিনটাই মাইনাস হয়ে যাবে। কিন্তু তিনটা দুই এর আগে মাইনাস হওয়া যাবে না কোন সূত্রে। তিনটা দুই এর আগে যেটাতে প্লাস আছে এটাতে প্লাস, এখানে মাঝখানটাতে প্লাস, তিনটা দুই এর আগে কি হওয়া যাবে না? মাইনাস হওয়া যাবে না। এই জন্য আমি সরাসরি এখান থেকে মাইনাস কমন নিতে পারছি না। মাইনাস কমন নিলে আমাদের সূত্রের ফরম্যাটটা আবার হচ্ছে না। এখন তো হচ্ছে না, আবার মাইনাস কমন নিলেও হচ্ছে না। তাহলে কি করা লাগবে? একটাকে বেশি ধরে নেওয়া লাগবে। এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আমরা একটু বেশি ধরে চিহ্ন চেঞ্জ করে নেব। কিভাবে? খেয়াল করে, একটু খেয়াল করে দুইটা লাইন, তারপরে তুলো। একটু খেয়াল করে দেখো, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে, এটাকে চাইলেও এটাকে, যে কোনোটাকে এই দিকে আমি নিচ্ছি। এখানে দেখো 4a স্কয়ার b স্কয়ার, এখানে ছিল দুইটা স্কয়ার বি স্কয়ার, আমি লিখলাম জোর করে 4টা স্কয়ার বি স্কয়ার। তাহলে 4টা লেখার কারণে এটার সাথে মিল রাখতে হলে কি করা লাগবে? দুইটা বিয়োগ করে দেওয়া লাগবে। 2a স্কয়ার b স্কয়ার কি করে দেওয়া লাগবে? বিয়োগ। এখানে ছিল তো দুইটা, আমি লিখলাম কয়টা? 4টা। তাহলে 4টা লিখলাম, এই দুইটা আবার কি করলাম? বিয়োগ। তাহলে কয়টা হয়ে গেল? দুইটাই হলো। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখতেছি। দেখো 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন আমি এই যে 4a স্কয়ার b স্কয়ার আছে এটা থাকবে, এই এতটুকু থেকে আমি মাইনাস কমন নিব। তাহলে কি আর এখন সবগুলো মাইনাস হবে? দেখো এখান থেকে যে এই পর্যন্ত এই পুরোটা থেকে মাইনাস কমন নিলে, এটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে না? এটা এই তিনটা মাইনাসও কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই তিনটাকে আগে লিখবো আমরা, তিনটাকে আগে লিখেছি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। এই যে মাইনাস কমন নিলাম, যে এই কারণে তিনটা মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আবার এই যে এখান থেকেও মাইনাসটা কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, মানে প্লাস 2a স্কয়ার b স্কয়ার। কিন্তু এই দুটো হয়ে যাবে আবার মাইনাস, মাইনাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। তাহলে এটা কোন সূত্রের সাথে পড়বে? এখানে আমরা লিখতে পারি 2ab হোল স্কয়ার, এটা লিখলাম মাইনাস। এইটা দেখো তো কোনটার সাথে পড়বে? লাস্টের দুইটা মাইনাস, প্রথমটা প্লাস। এই যে তিনটা দুই এর লাস্টের দুইটা মাইনাস আর প্রথমটা প্লাস, এটা কোনটাতে আছে? এই দুই নাম্বারটাতে আছে, তাই না? এই যে এই দুই নাম্বারটা এটাতে পড়ছে। তার মানে a প্লাস b মাইনাস c হোল স্কয়ার হবে, a প্লাস b মাইনাস c হোল স্কয়ার। দেখো এখানে a b, এখানে দেখো a স্কয়ার আছে না, কিন্তু ওখানে আছে a টু দি পাওয়ার 4 আছে, তাই না? তার মানে a b c মানে ওখানকার হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ারের উপরে হোল স্কয়ার। এটা কি বুঝতে পারছো এটা? তাহলে এখানে দেখো আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসছে। কিসের সূত্র এটা? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b। এই যে এটা a লিখলাম, এর সাথে যোগ দিব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এটা কি হলো? a প্লাস b হলো। এখন a মাইনাস b যখন লিখবো, তুমি আগে বুঝো। এখানে দেখো a মাইনাস b যখন লিখবো, এটা হচ্ছে a মাইনাস, তাহলে এগুলো সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না যখন মাইনাস দিব? তাহলে কি লিখবো এখানে? 2ab মাইনাস b যখন লিখবো তখন এগুলো সবার চিহ্ন চেঞ্জ, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস কত? c স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। এখন এখানে দেখো সূত্র হবে যে এই তিনটা মিলে আবার একটা সূত্র হবে যে এই তিনটা মিলে, এটা সাজায় লিখি। তাহলে a স্কয়ার, যেখানে প্লাস 2ab আছে থাকলো প্লাস এখানে যে b স্কয়ার আছে b স্কয়ার মাইনাস এখানে c স্কয়ার আছে c
সি স্কোয়ারটা লিখবো, তুই সাজায় লিখলাম আর কি, এখানেও সাজায় লিখবো। দেখো এই যে প্লাস সি স্কোয়ার আছে, এই প্লাস সি স্কোয়ারটাকে আগে লিখলাম, এই যে প্লাস সি স্কোয়ারটা, আর এই যে এখানে এই তিনটা আছে, তিনটাকে সাজাই মাইনাস স্কোয়ার, এখানে প্লাস 2ab, আর এখানে আছে মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলি কি এটা? এখন দেখো এই যে এটা এতটুকু এতটুকু কি হবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার হবে মাইনাস কি হবে সি স্কোয়ার। এখানে তারপরে এখানে এখানে দেখো এখানে সি স্কোয়ার না, এই তিনটের থেকে মাইনাস কমন যাবে না, এই তিনটের থেকে মাইনাস কমন নিলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা এখানে আরেকটা লাইন লিখি, এখানে যা আছে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার মাইনাস এতটুকু মিলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানেও এ স্কোয়ার মাইনাস, তাহলে প্রথমে আগে এখানে সূত্র বসে, এখানে সূত্র বসালে এ প্লাস বি প্লাস কি হবে সি, মানে এ প্লাস বি লেখা হলো এটা, এরপরে এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস কত সি, তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আবার তাহলে সি প্লাস এ মাইনাস বি, তারপরে সি মাইনাস মাইনাস হবে, সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সি মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।